गुरुपददन्दं भक्तबिन्द समन्वितं श्रीचैतन्यं प्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोद्यं गोपीजनसमुक्तं वृन्दावनमनोहरं गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो। सर्वाग्रे श्रीस्मद् भक्तिवेदांत वामन गोस्वामी महाराजे श्रीचरण कमले दिनहर शंकर शंख दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजन वैष्णववृंद मातृमंडल प्रणाम निवेदन। আমরা গতকাল গিরিরাজ গোবর্ধনের গোবর্ধন পূজা, গো পূজা, গোবর্ধন ধারণ এবং রাধা দামোদর মাস, কার্তিক ব্রত, উদ্যাব্রত, আকাশ প্রদীপ অনেক কিছু আমরা এই মাসে একটা বিশেষ মাস, সেই জন্য এই মাসটা একটা ঠিক ডুবে ডুবে মাস, যে যত করবে সব কিছু থেকে যাবে, তার লক্ষ গুণ কোটি গুণ করে বেড়ে যাবে। যে যত বেশি করবে তার তত পরিমাণেতে লক্ষ গুণ বেড়ে যাবে। তো এই যে গো পূজা, কৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে গাভী, এই জন্য তিনি এই দিনেতে গোবর্ধন পূজা এবং গোবর্ধন ধারণ করেছেন। এই দিনেতে গিরিরাজকে ধারণ করেছিলেন কৃষ্ণ। এই দিনেতে বন্ধন হয়েছিল, বন্ধন, দাম বন্ধন। যশোদমা বন্ধন করেছিলেন। তো এই গোবর্ধন সম্বন্ধে শাস্ত্রে অনেক কথা আছে। গোবর্ধন হচ্ছে দ্রোণ পর্বতের ছেলে, দ্রোণ পর্বতের ছেলে হচ্ছে গিরিরাজ। খুব দেখতে সুন্দর, আর সুন্দর বন, সুন্দর গাছপালা, ঝর্ণা, ফল মূল, এত সুন্দর, এত সুন্দর। যত আছে পর্বত আছে, তার শ্রেষ্ঠ পর্বত হচ্ছে এই গিরিরাজ। গিরিরাজের সমান কেউ হয় না, এই জন্য গিরিরাজ বলা হচ্ছে। তো অগস্ত্য মুনি ঘুরতে ঘুরতে, ভারতের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে শালমলী দ্বীপে এই ওখানে তো পৌঁছায়, দ্রোণ পর্বতের ওখানে পৌঁছায়। ওখানে এই গিরিরাজকে দেখে তার খুব পছন্দ হয়েছে। বলে আমি এটা নিয়ে যে কাশিতে আমার সাধন ভোজন করবে, এখানে ওখানে রেখে দিলে আমার সাধন ভোজনের সুবিধা। খুব সুন্দর দেখতে, বন, উপবন, তারপর গুহা, ফলমূল, ঝর্ণা, তারপর সবুজ ঘাস, অনুকূল একটা পরিবেশ। এখন দ্রোণাচল পর্বতের ছেলে এক প্রাণ সম ছিল, তাকে ছাড়া এক বিন্দু তিনি থাকতে পারেন। তো প্রাণকে কি করে দিবে, আর যদি না দেই তাহলে অবশ্যই আমাদের অভিসম্পাত করবে। সেই জন্য তিনি চিন্তা করলেন, যাব, আমি তো যাব না, ছেলে যাবে। ছেলে কি বলুন, ছেলে কি বলে, ছেলে উপযুক্ত হয়ে। তখন তিনি কি করলেন না, তাকে বলছে আমি তোমাকে তো নিয়ে যেতে ইচ্ছা, তোমার কী খবর? আচ্ছা ঠিক আছে যাব, কিন্তু একটা কন্ডিশন, আপনি এখান থেকে এই বিশাল 64 মাইল লম্বা আর আর এতে 32 মাইল চওড়া, 2 মাইল উচ্চতা, এই যে বিশাল, তারপর তো সেখানে তো আছে অনেক গুহা ফুয়া, অনেক পর্বত আছে ছোট বড়। তো আপনি এত বড় নিয়ে যাবেন কি? বলে আমার যোগ বলেতে আমি নিয়ে চলি। বলে মাঝখানে রাখবেন না? তো বলছে না, আমি কোথাও রাখবো না, এখান থেকে একবারে কাশিতে নিয়ে চলি। কে বলছেন? অগস্ত্য ঋষি। তো তখন খাইয়ে দাইয়ে
তিনি হালকা করে তার হাতে উঠলেন, তিনি হাতে করে নিয়ে আসতেন, হাতে করে নিয়ে আসতেন। যখন তিনি ওই বৃন্দাবনেতে পৌঁছালেন, যে আমার প্রভু এখানে রাসলীলা করবেন, এখানে তো বহু গোপীদের নিয়ে অনেক সুন্দর সুন্দর লীলা হবে, তো সেই জন্য তিনি কি করলেন না, এখান ছেড়ে আমি যাব না, আমার প্রভুর লীলা করে। গিরিরাজ আর কৃষ্ণ অভিন্ন, গিরিরাজ আর কৃষ্ণ হচ্ছে অভিন্ন, জগন্নাথ অভিন্ন। যেই জগন্নাথ সেই গিরিরাজ আর সেই কৃষ্ণ, অতএব তো সেই জন্য তিনি কী করলেন না, একটু ভার প্রদান করলেন, একটু, তখন সোলামন্ত হয়ে গেছিলেন, তো একটু ভার প্রদান করলেন। তাতেই তিনি কি বলেন, কিছুটা রেখে বলে আমি একটু আনিক টানিক করি, বেলা হয়ে গেছে, এগুলো ভুলে গিয়ে কি করলেন, সেখানেতে রেখে দিন, রেখে দিয়ে তিনি আনিক টানিক করলে স্নান টান আনিক করে আবার যখন উঠাতে যাচ্ছে, তিনি কিছু জানলেন না। তখন আকাশবাণী হলো, আমার কথা ছিল যে আপনি যেখানে রাখবেন আমি সেখান থেকে যাব না, আপনি তো একবার ডাইরেক্ট নিয়ে যাওয়ার কথা ছিল, আপনি রেখেছেন, ভুলটা তো আপনার, আমি আর উঠব না। তখন তিনি কী করলেন, শত চেষ্টা যোগ বলে শত চেষ্টা উঠাতে পারলেন। শেষকালে তিনি কী করলেন, অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন, যে আজ থেকে তুমি তিল 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 করে এই মাটির মধ্যে মিশে যাবে। তো যতদিন গিরিরাজ আর গঙ্গা আছে ততদিন কলির থাকবে, মানে তারপর কলির চলবে। হ্যাঁ, গিরিরাজ আর গঙ্গা যতদিন এ জগতে থাকবে, এগুলো হচ্ছে কী বলে, সাক্ষাৎ ভগবান। তো সেই গিরিরাজ কোথাও কোথাও মাটির তলায় চলে গেছে, কোথাও কোথাও এখনও দেখা যাচ্ছে, তিল 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 করে এক তিল করে তিনি মাটির নিচে চলে যাচ্ছে। তো সেখানেতে কৃষ্ণচন্দ্র এই গিরিরাজের তলেতে প্রমোদ মদন লীলা কন্দরে কন্দরেতে নবদুব দ্বন্দ্ব অস্মিন বন্দম ইতি কিল কলার্ধম লগ্ন কষ্টদূর্মে নিজ নিকট নিবাসম দেহি গোবর্ধনোত্তম। তিনি এখানেতে এই সুন্দর সুন্দর কন্দরা, সুন্দর সুন্দর ঘাস, ফল মূল, জল অনুকূল ভেবে গোচারণ করতেন এই গিরিরাজের তলে, আর যেতেন না বেশি। তো সেই গিরিরাজ, প্রভুপাদ বলতে গিরিরাজে প্রণাম, দুটা প্রণাম দেখেছে, প্রত্যাশাং মে তং কুরু গোবর্ধন পূর্ণাম, প্রত্যাশাং মে, তবে আমার আপনি অভীষ্ট পূরণ করবেন। রঘুনাথ দাস গোস্বামী তিনি এই স্তবটা করেছেন, প্রত্যাশাং মে তং কুরু গোবর্ধন পূর্ণাম, হে গোবর্ধন তুমি আমার মনের বাসনা কবে পূর্ণ করবে। আর একটা স্তবের মধ্যে বলছেন, নিজের নিবাসম দেহি গোবর্ধনোত্তম, নিজ নিকট নিবাসম, সেই নিজ নিকটে আমাকে কখন বাসস্থান দিয়ে, মানে নিজ নিকটে বলতে এই রাধাকুণ্ডের তটে, তিনি রাধাকুণ্ডে ভজন করতেন, সেই রাধাকুণ্ডের তটেতে কবে আমাকে বাসস্থান করে এবং তোমাকে আমি দর্শন করব, নিজের নিকটে নিবাস দেহি গোবর্ধন, হে গোবর্ধন তুমি কখন আমার চোখের সামনে দেখাবে। এইটা হচ্ছে আমাদের মনোভীষ্ট। যদি আনিক করি, আমরা যা কিছু করি কি না, ভগবানকে দর্শন করা যায়। বলার সঙ্গে সঙ্গে যেন, গুরু বলার সঙ্গে সঙ্গে গুরুদেবের ছবিটা ভেসে ওঠে। তোমার ছেলে এখানে নাই, ছেলের নাম বলার সঙ্গে ছেলের ছবিটা ভেসে ওঠে। কিন্তু গিরিরাজ, জগন্নাথ, কৃষ্ণ, রামচন্দ্র, মহাপ্রভু ভাসবে না, কারণ এদের সঙ্গে একটা সম্বন্ধ আছে, প্রতিদিন খাওয়া দাওয়া ব্লাড সম্বন্ধ আছে, তাদের জন্য দুঃখ হয়। হ্যাঁ, আমি সকালে বকলাম, ওষুধ তো ওষুধ ইচ্ছা করে উদ্গে যা কর না তা করবে। এখানে মগের মধ্যে বাপে খেদানো মায়ে তাড়ানো, যারা বাপে খেদি দেয় মায়ে তাড়িয়ে দেয়, তারা এইসব কাজ করে, পড়াশোনা বাদ দেয়, এই করে তারা এইসব। আসলে এখানে বস্তি বলেই কাজে।
এখন গিরিরাজের সম্বন্ধে ব্রজবাসীরা সব সময় ইন্দ্রের পূজা করত, যুগ যুগ থেকে চলে আসছে। এখন পূজা কেন করে না, ওদের বর্ষা দেয়, আর বর্ষা হলো ওদের গাভী হচ্ছে ওদের মুখ্য ব্যবসাটা হচ্ছে গাভী, গোদোহন। তো সেই জন্য ওরা এই গো পূজা করে, ইন্দ্রের পূজা করে। ইন্দ্রের এখন অহংকার হয়েছে, আমি ছাড়া এদের গতি নেই। অহংকার হওয়ার জন্য ভবগাই জনার্দন, সেই কৃষ্ণ, এরা খুব ব্যস্ত হয়ে পড়ছে। এই গিরিরাজের পূজার জন্য সবাই কচুরি, পকুড়ি, লাড্ডু, মনোহর লাড্ডু, পুরি, মালপোয়া এই খাওয়ার জন্য তৈরি খুব প্রস্তুত করছে। তো একদিন ও তো বাচ্চা ছেলে, উপানন্দ, অভিনন্দ, নন্দ, সুনন্দ, নন্দন, আরও তো অন্যান্য আছে, এরা মুখ্য। তো এখানে সবাইকে বলছেন, বাবা বাবা এত ব্যবস্থা কিসের? বলে তুমি ছেলে মানুষ, এগুলো বুঝবে না, তুমি ছেলে মানুষ, বাচ্চা ছেলে, এগুলো বুঝবে না। একবার দুবার বলে, আচ্ছা আমি ছেলে হলো তো আমাকে একটু বললে কি ক্ষতি আছে, কী জন্য এত সব সাজ সরঞ্জাম, ছুটাছুটি, লাফালাফি, এত ব্যস্ত, সবাই ব্যস্ত, বলে সবাই ব্যস্ত। তো বলছে আমাদের গোধন হচ্ছে আমাদের মূল গোয়ালা, তো গোধন থেকে আমাদের জীবিকা। এই ইন্দ্র বর্ষা দেয়, সেই জন্য আমরা গো পূজা করে আসতেছি পুরুষানুক্ত। তুমি তো বাবা ওই যে পাশের গ্রামটা না, ওরা গো পূজা করে। বলছে না, ওরা ইন্দ্র পূজা করে না, ওখানে বৃষ্টি হয়। বলে হ্যাঁ, ও ওখানে পূজা করে না, বৃষ্টি হয়। আচ্ছা আপনি ইন্দ্রকে দেখেছেন? বলছে না। তো এই যে এত সব খাবার টাবার নিয়ে যাচ্ছেন গাড়ি ভর্তি করে, গরুর গাড়ি, শকট এত, যে হ্যাঁ ভর্তি করে যে এত নিয়ে যাচ্ছেন, এগুলো খাবে? বলছে না, খায় না, তাকে দেখতে পাও না। ও গ্রামে তারা পূজা না করে বৃষ্টি পায়, আর তোমরা পূজা করে বৃষ্টি পাও। তো আমার মতে ইন্দ্রের পূজা বাদ দিয়ে এই গিরিরাজ গোবর্ধনের পূজা করলে হয়। কারণ ওখানে কন্দরা আছে, কন্দরা মানে বুঝো, জলের কুয়ার মতো, গরুরা জল খায়, আর সবুজ ঘাস আছে, আর গাছপালা আছে, ফল মূল, খুব সুন্দর পরিবেশ, আর বিশাল এরিয়া। 64 মাইল মানে কি কম নাকি, বিশাল এরিয়া। আর এইখানে আমরা খেলাধুলাও করি, গরুরা জল খায়, ঘাস খায়, ফল খায়। আর এইখানে এদের পূজা করলে তো তুমি দেখবে বাবা, গিরিরাজ তোমাকে দেখা দেবে। এবং এই যে খাবারগুলো করছো না, ও খাবে, তুমি দেখতে পাবে, এগুলো খাবে, গিরিরাজকে দেখা যাবে। আর ওখানে তারা পূজা না করে বৃষ্টি হয়, তোমরা পূজা করে ইন্দ্রকে দেখো নি, খায় না, কিছু না। 1 বছর বাবা আমার কথা শোনো না, দেখবে তোমাদের মঙ্গলই হবে। সবাই উপানন্দ, অভিনন্দ, নন্দ সবাই যুক্তি করে দেখলো, বাচ্চা ছেলে হলে কি হবে, যে যুক্তিহীন বিচারে তো ধর্মানি পজায়, এক যুক্তি আছে, বিচার আছে। তাই তো আমরা এতদিন যে পূজা করছি, এত যুগ যুগ ধরে, কোনোদিন তাকে তো দেখতে পায় না, এ খায়ও না। আর তারা না পূজা করে সেখানেও তো বৃষ্টি হচ্ছে, তাহলে আমাদের তো না করলেও বৃষ্টি হবে, ওখানে হচ্ছে এখানেই হবে। এই বলে সবাই যুক্তিটা সাধুবাদ দিল। বাচ্চা ছেলে হলেও এর মধ্যে যুক্তি আছে, তর্ক। ভগবান তো এটা কী করে বুঝবি, ওরা তো ছেলে হিসাবে না। তো বলে আচ্ছা 1টা বছর তুমি করে দাও। ইন্দ্রের পূজা বন্ধ করে দিল, দিয়ে সবাই কী করতে, গরু গাড়ি করে সেই গিরিরাজের সেখানে নিয়ে যাচ্ছে। ইন্দ্র দেখো তো বাচাল, বদমাস, লম্পট, কৃষ্ণকে খুব গালি দিচ্ছে, ভাগবত বলছে লম্পট, চোর, বাচাল, কি না, দুদিনের গোয়ালার ছেলে, আর আমার পূজা বন্ধ করেছে দেখাচ্ছে। এই বলে ইন্দ্রের সব থাকতে বড় মেঘ হচ্ছে সম্বর্তককে পাঠিয়ে দিলে, তুমি যাও, বর্ষার সাথে আমি যাচ্ছি। ইন্দ্রের মেন অস্ত্র হচ্ছে বজ্র, আর সমস্ত মেঘকে পাঠিয়ে দিল, তোমরা বর্ষা দাও, ঝড় বৃষ্টি করো, বজ্রপাত করো, আমি যাচ্ছি। এই বলে এমনভাবে ঝড় বৃষ্টি আরম্ভ করলো। এখন ব্রজবাসীরা ত্রাহি তাই করছে, কৃষ্ণ আমাদের বাঁচাও।
কৃষ্ণ দেখলো তাই তো, আমি যদি এদের এই বিপদে রক্ষা না করি তাহলে এরা আর আমাকে কোনোদিন বিশ্বাস করবে না। আমার কথা অনুযায়ী ওরা গিরিরাজে পূজা বন্ধ করেছে, এই ইন্দ্রের পূজা বন্ধ করেছে, এখন তো রক্ষা করতে হবে। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, সব থই থই করে। তখন উনি কী করলো, ঠিক আছে, এই বাম হাতে গিরিরাজকে কী করে তুলে নিলেন, তুলে নিয়ে একবারে ওখানটা খালি হয়ে গেছে। 64 মাইল মানে কম নাকি, পুরো বাম হাতে তুলে নিয়ে এই বাম আঙুলের এইখানে ধরেছে। চিন্তা করতে পারো, কোনো সম্ভব? 64 মাইল আর 32 মাইল চওড়া, লম্বা, ঊর্ধ্বেতে 2 মাইল, মানে চিন্তা, এত বিশাল জিনিসটাকে তিনি অনায়াসে তুলে নিয়ে এই বাম আঙুলেকে। তখন রাধারানী ছিলেন ওখানে, সবাইকে ব্রজবাসীতে বললো তোমরা সব এর মধ্যে আশ্রয় গ্রহণ করো। ওখানে মহিষ, গরু, ছাগলটা সব টব নিয়ে তার মধ্যে ঢুকে গেল। আর এদিকে তো প্রচুর বর্ষা দিচ্ছে, কৃষ্ণ সুদর্শন চক্রকে উপরে রেখে দিল। সুদর্শন চক্র হচ্ছে 100 কোটি সূর্যের তেজ ধারণ করে। সব থাকতে বড় অস্ত্র হচ্ছে কৃষ্ণ সুদর্শন চক্র। যত বর্ষা, যত বজ্র ওই ধারণ করছে। ব্রজে একটা ধুলাও শুকাতে পারল না, সবটা ও ধারণ করেন। আর এদিকে সবাইকে বলছে তোমরা এর মধ্যে ঢুকে যাও। আর ছাতা তো নিচে, ছাতা ধারণ করলে নিচে সবাই আশ্রয় করে, আর সবাই তার মধ্যে এসে আশ্রয় নিল। তখন বলছে ঠিক আছে। আর সকার বলছে এই আমাদের মধ্যে পড়ে যা, এত বিশাল জিনিসটা এই কেড়ে আঙুলে এইভাবে ছাতার মতো একটা বিশাল জিনিসকে ধারণ করছে। সকালবেলা যদি আমাদের উপরে পড়ে যায়, কি একটা লাঠি নিয়ে ধরছে, কেউ ওদিকে একটা লাঠি দিচ্ছে, মানে একটা ইয়ে আর। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ 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 আছে, চলে আসছে। হ্যাঁ, না না না, 10 টাকা কম, 800। না না, ভালো করে গণন নিতাম, আমি 3 বার গণেছি, সব লাইন করে রেখে 800। 10 টাকা কম ছিল, আমি আগে দেখ। ঠিক আছে, আস। হরে কৃষ্ণ। কি বলেছিলাম? স্বয়ং রাধারানী বলছেন গিরিরাজকে, দেখো তুমি যদি একটু ভার প্রদান করো আমার প্রভুর উপরে, তোমাকে আমি শেষ করে দিই। রাধারানী অত্যন্ত ক্রোধিত বলছে, হে হে গোবর্ধন, তুমি আমার প্রভুকে একবারে তুলার মতো হয়ে থাকো, যদি একটু ভার পড়ে তাহলে আমি তোমার। তো রাধারানীর ভয়ে সেই গিরিরাজ, তিনি তার প্রভু তো একবারে তুলার মতো হালকা হয়ে দাঁড়িয়ে আছে, শুধু টাচ করে আছে, শুধু টাচ আছে, একটু ভার প্রদান করে। রাধারানী এই জন্য তার নাম রেখেছে হরিদাস ও বর্জ্য। যত ভক্ত আছে কৃষ্ণের 3 জন ভক্ত, তার মধ্যে ইনাকে ভক্ত শ্রেষ্ঠ হরিদাস, হরিদাস বর আর হরিদাস বর্জ্য। গোবর্ধন জয়তী শৈলকুলাধিরাজ। রোডে কিন্তু কিছু নাই না। হরিদাস বর্জ্য, হরিদাস বর্জ্য বলে তার নাম রাখে। আর তিনি এইভাবে কদিন, 7 দিন সারা ধরে, 7 দিন সারা। আর ও যত বর্ষাতে দিচ্ছে, স্টক শেষ, কিন্তু ব্রজে কিছু করতে পারলেন না। তখন তিনি বুঝতে পারলেন যে আমার প্রভু ছাড়া অন্য কেউ হতে পারে না। তখন তিনি অপরাধ ভঞ্জনের জন্য, কৃষ্ণের প্রিয় হচ্ছে গাভী, সুরভি গাভীকে নিয়ে এসে তিনি গোবিন্দ কুণ্ডেতে যজ্ঞ করেছিলেন। এবং 108 নামের মধ্যে ইন্দ্র নাম রেখেছেন কি না, পুরন্দর রাখিল নাম শ্রী গোবিন্দ। গোবিন্দ নামটা এই ইন্দ্রের দেওয়া। তিনি ফিরেও তাকালেন না, কে? কৃষ্ণ ফিরেও তাকালেন না। হ্যাঁ, কৃষ্ণ ফিরেও তাকালেন না, যার জন্য তিনি আবার গৌরলীলাতে তিনি কী হিসাবে এলেন না, সুরভি কুঞ্জেতে। সুরভি কুঞ্জেতে হাটের নাম খুলেছে খোদ নিতাই। যেখানে শ্রীমদ্ ভাগবতে
দশম স্কন্ধে 21 অধ্যায়ে 28 নম্বর শ্লোকে বললেন, হংসা রুদ্রীর বলা হরিদাস বর্জ যদ রামকৃষ্ণ চরণ পরশ বর্ষ প্রমোদ মানং তুনতি গো গণেশ তৈর্যত পানীয় দুঃবস কন্দর কন্দমূলই। হন্তে অদ্রির বলা, অদ্রি মানে কি? অদ্রি মানে হচ্ছে পর্বত। বৃন্দাবনেতে 3টা পর্বত আছে মেন, একটা ব্রহ্ম পর্বত, একটা নন্দী পর্বত, আর একটা হচ্ছে বিষ্ণু পর্বত। কি বলুন? 3টা পর্বত, ব্রহ্ম পর্বত, নন্দী পর্বত, আর একটা হচ্ছে বিষ্ণু পর্বত। বিষ্ণু পর্বত হচ্ছে গিরিরাজ স্বয়ং ভগবান, নন্দী পর্বত হচ্ছে শিব ঠাকুর কৃষ্ণের কৃপা নেওয়ার জন্য ওখানে সাদা একটা পর্বত হয়ে দাঁড়িয়েছে, পর্বত হিসাবে তিনি তার সেবা করছেন। আর একটা হচ্ছে ব্রহ্ম পর্বত, হচ্ছে কালো ব্রহ্মা। এই মাঝখানে একটা রাস্তা আছে, তার নাম হচ্ছে সাক্ষীখোর। কি নাম? সাক্ষীখোর মানে একটা লোক কোনো রকম যাবে ভিতর, দ্বিতীয় লোক পাস করবে না, এত মানে দাঁড়িয়ে আছে দুটো ওয়াল মতো, একটা লোক কোনো রকম যেতে পারে। এপার থেকে ওপারে যেতে হলে সে বিশাল পর্বত, কত সময় লাগবে উঠে এদের আসতে সম্ভব। কিন্তু এ পাড়া থেকে ও পাড়া যেতে হলে এই গ্রাম থেকে ও গ্রামে ওই ভিতর দিয়ে যেতে হবে, একটাই রাস্তা। এটা হচ্ছে তার নাম হচ্ছে সাক্ষীখোর। তো এই 3টা পর্বত মেন বৃন্দাবনের। তো এই জন্য এই ইন্দ্রের অহংকার দূর করার জন্য তিনি কি করলেন না, এই ইন্দ্রের পূজা বন্ধ করে গিরিরাজে পূজা করেন। সেই থেকে গিরিরাজে পূজা আজবৃদ্ধি চলছে। সর্বপ্রথম এটা নন্দ মহারাজ গিরিরাজে পূজা করেছিল। গিরিরাজ গোবর্ধন অন্নকূট সর্বপ্রথম করেছিলেন নন্দ মহারাজ। দ্বিতীয় কে করলো না, মাধবানন্দ পুরীপাদ। তারপর থেকে এই গৌড়ে মঠে চালু হলো প্রভুপাদের পর থেকে। মাধবানন্দ পুরীপাদ চালু করলো। মাধবানন্দ পুরীপাদের পর এই গৌড়ে মঠেতে তখন প্রভুপাদার এগুলো, সেই থেকে অন্নকূট চললো। তার আগে অন্নকূট ছিল না, প্রথমই এটা। এবং সেখানেতে এই যে কূট কথার অর্থ হচ্ছে কি, হ্যাঁ, পাহাড়। কূট মানে পাহাড়, প্রচুর পরিমাণে, অল্পকে কূট বলে না। অন্ন, লাড্ডু, কচুরি, পকুড়ি, মালপোয়া, যা কিছু এইরকম পর্বতকে বলা হয় কূট। সেই কূট, সেই থেকে অন্নকূট হলো। এত সব দিয়েছে, স্বয়ং কৃষ্ণ এক স্বরূপেতে এগুলো খাচ্ছে, বিশাল একটা রূপ ধারণ করে তিনি খাচ্ছে, সবাই দেখছে খাচ্ছে, এবং খেয়ে দিয়ে সব খালি করে ফেলছে। এত সব খেয়ে ফেলছে, বলছে আনো আনো, আরো আনো, আরো আনো, আরো আনো, ডাক দিচ্ছে। যা ছিল ঘরে সব নিয়ে এলো। সব খাওয়ার পর আবার এই দাঁত খুঁচাচ্ছে, এই একটা লাঠি, সে বিশাল শরীর, দাঁত দিয়ে একটু খুঁচাচ্ছে, দাঁত খুঁচায় না, সেইখানে সেখানে একটা আনোর গাম আছে। আনোর মানে আরো আনো। এইটা দেখে ব্রজবাসীর অবাক, এর আগে তো এরকম কোনোদিন হয়। এখন নন্দ মহারাজ দেখলো সব যদি খেয়ে ফেলায়, এই যে হাজার হাজার যে ব্রজবাসী আছে তাদেরকে আমি কি দেব প্রসাদ হিসাবে? এতদিন তো কেউ খায় না। আর নন্দ মহারাজ দেখলো সব খেয়ে ফেলবে, সবাই দেখতে পাবে না। দেখিবে রসিকজন না বুঝিবে মুড়ো। ভক্তের দ্রব্যপ্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের দ্রব্যপ্রভু উলটি না চায়। সেটা কাদের জন্য? ভক্তের জন্য। তো নন্দ মহারাজ দেখলেন বিশেষ বিশেষ ভক্তরা দেখলো সবটা খেয়ে ফেল, এখন কি হবে? তখন তিনি অনুরোধ করতে, হে প্রভু, হে গিরিরাজ, কৃষ্ণ এক স্বরূপে আছে ওদের সামনে, কৃষ্ণ এক স্বরূপে আছে, আর এক স্বরূপে তিনি এইসব লীলা করছেন। তখন বলছেন, আমি ভক্তদের কি দেব, একটু কৃপা করুন। তখন খাওয়া দাওয়ার পর তিনি কী করলেন, অমরি হস্তটা বুলিয়ে দিলেন, বলার পরে তখন আবার যেমন ছিল তেমন হয়ে গেল। সেই থেকে নিয়ম হচ্ছে গৌড়মঠে ভগবান খাওয়ার পরেও
তিনি পূর্ণ রেখে দেন। পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণ মুজ্জতে পূর্ণস্য পূর্ণমেবা পূর্ণমেবা অবস্থিত। তিনি পূর্ণ বস্তু, তিনি সব খাওয়ার পরেও তিনি অমৃত হস্তের দ্বারা প্রসাদ জিনিসটাকে শেষ করে দিয়ে সারটাকে রেখে দেন। এই জন্য প্রসাদ মানে হচ্ছে কৃপা। শ্রীমদ্ ভগবদ্ গীতায় 2য় অধ্যায়ের 65 নম্বর শ্লোকেতে বলছেন, প্রসাদে সর্বদুঃখানাং হানি রসৌবদত। প্রসাদ খেলে দুঃখ কষ্ট চলে যায়, চিরশান্তি চির সুখ হয়, তাকে আর দ্বিতীয়বার মনুষ্য জন্ম পেতে হয়। মানে আর এ সংসারে আসতে না, মাতৃস্তন পান করতে হয় না, মাতৃগর্ভে আসতে হয় না। সেই সে স্বদেশ মোর দিব্য বৃন্দাবন, সেই দিব্য বৃন্দাবনেতে তার গতি। এই হরিকথা এগুলো না শুনলে জীবনে কোনোদিন সে মানুষ হবে। ওই যে মৃদঙ্গ বাজারটা এ আসছে না, ওই যে চলে গেলে চেক জামাত, আজ সকালে তার বউকে নিয়ে আসে, প্রভু আমার বউ তো আসেনি, বউকে নিয়ে এসে খুব ভালো করেছে, খুব ভালো করেছে। তো ওই গলা মালা টানো নেই, ওর একটু সময় হোক, তো একটু সময় হোক। আর ও নিজে ও তো আমি বলে, দেখো তুমি তো এতদিন গান বাজনা আছো, হ্যাঁ, গিরিরাজের সম্বন্ধে, জগন্নাথ সম্বন্ধে, মহাপ্রভু সম্বন্ধে 2 লাইন, 2 লাইন বলো তো, 2 লাইন বলো। না আমি কিছু বলতে চাই। তুমি তাহলে একটা পার্টিতে যে এত বছর ধরে গান করছো, মানে তুমি তো বাজাও, তারা গান করছো, 1 দিন 2 দিন 10 দিন শুনতে হয়, কী শিখেছো কি? বলো আমি কিছুই শিখতে পারি। আমি জীবনে মানুষ হবে না, অবশ্যবের দ্বারা তুমি গেছো। তুমি কোনোদিন তিলক মালা করেছো? তুমি এতদিন আসে কেউ বলে তোমাকে? কেউ বলবে না। আজকে যা বলেছি না, 10-12 মিনিট হাঁকড়ে ওখানে 2 জন দাঁড়িয়ে আছে। আমি শ্লোক আর শ্লোকের প্রশ্ন, যদি মানুষ হতে চাও তাহলে সাধু সঙ্গে কৃষ্ণ এইমাত্র চাই, সংসার জিনিসটা ও শুধু কামিং অ্যান্ড গোয়িং হবে, এইটুকু হবে। কচু পড়া তোমার জীবনে মানুষ হবে না, আর কোনোদিন মনুষ্য জন্ম বা গরু ছাগল ভেড়ার জন্ম হবে। যারা হরিকথা শুনে না তারা প্রত্যেকেই তারা মনুষ্যর মধ্যে পড়বেন। প্রভুপাদ বলছেন এই জন্য হরিকথা দুলি। তুমি এতদিন আছো কি বাড়িতে গিয়ে কী করো? ঘাস কাটো? এসে আরতি হয়ে গেলে আরতি সম্বন্ধে কিছু বুঝো? বলো তো একটা আরতি, একটা লাইন ব্যাখ্যা করো। দেখ আমি ওগুলো কিছু জানি না, তাহলে কী জন্য আছে? কী জন্য আছে? তুমি একটা দিন তো হরিকথা শুনে না, এসেই চলে যাচ্ছে। খুব কোথায় পারছিল, কালকে দেখা হয়েছে সে ওই, আমি শুনে তোমার কী লাভ হচ্ছে? তুমি তো মানুষের মধ্যে পড়ো। কোথায়? সকালে করলাম, জয় তো বকলাম না। কবে? কালকে? হ্যাঁ, আমি থাকলে করি না, আসা কি দরকার? না না, আসার দরকার নেই। অনেক যা শুনেছো ওইটাই চলে যাবে, যা শুনেছো ওতে তোমার ওসব ফাঁকিবাজি কথা, ওটা একটা অজুহাত। যারা বলে এখানে শুনো না, বাড়িতে যখন কোনোদিন ওটা হয়, আমি জানি না বদ্ধজীবের এটা কী হয়, কোনোদিন হবে না ওটা। বাড়িতে বিভিন্ন সমস্যা মুখে বলে চলে যায় বটে, কোনোদিন কালকে কী পাঠ হতে একটা বলতে পারবে? কিচ্ছুই বলতে পারবে না। অত সস্তা জিনিস। এখানে যারা শুনে না তারা বাড়িতে যেও শুনবে না, শুধু একটা অজুহাত দিয়ে চলে যায়, বাড়িতে যেও শুনে। এখানে শোনা আর বাড়িতে শোনা এক, ওটা কোনোদিন হয় না। এগুলো একটা অজুহাত। আমি শুনবো না, একটা অজুহাত দিয়ে চলে গেলাম, এই বাড়িতে যেয়ে শুনি। যারা লেখা রাখে ওই খাতায় থেকে যায়, কোনোদিন সে অভ্যাস করে না, সেগুলো লোক আলাদা হয়। তার চৌমুখ দেখলে বোঝা যায় যে এখানে তুলে নিয়ে সে বাড়িতে যা পড়ে, ওই খাতায় থেকে যায়, কোনোদিন ওগুলো দেখা হয় না। বাড়িতে কত সমস্যা, এই রান্না বান্না পূজা পাঠ এটা সেটা, তোমার ওইগুলো দেখবে, দেখার সময় একসঙ্গে রান্নাও করবো, এগুলো হরিকথা শুনবো, একসঙ্গে করেন প্রভু কার্য, ওটা মহাপ্রভুর ক্ষেত্রে, একটা বদ্ধজীবের জন্য। আমাদের 10টা মন, একটাই মন, একটা দিকে লাগাতে হবে। আমি কলা বিক্রি করবো আর রথ দেখবো, একসঙ্গে 2টা হয় না, যে কোনো একটা হবে বদ্ধজীব। ওটা মুক্ত পুরুষের জন্য ওটা বলা আছে। মহাপ্রভুর ক্ষেত্রে বলা আছে একসঙ্গে করেন বহু কার্য পাঠ। ভগবানের ক্ষেত্রে বলা আছে, গুরুবর্গের ক্ষেত্রে বলা আছে, ওটা বদ্ধজীবের জন্য নয়। আমি কলাও বিক্রি করবো আর রথও দেখবো, কলা বিক্রি করবো, এটা সবার জন্য নয়। বদ্ধজীবের এমনি কিছুই মনে থাকে না, আজকে কালকে রান্না কী খেয়েছি মনে থাকে না, আর তারা হলে যেই করে। কী বলছিলাম?
হয়ে গেল 15 মিনিট পরে এলো, কি গিরাজে কোথা থেকে এলো, কি এলো, প্রথম যেটা শুনছে ওটা তো শুনতে পাবেন, যে গিরাজের পিতার নাম কি, কে আনতে আসলো, কেন আনতে আসলো, কি ব্যাপার, দেখি 10-15 মিনিট পরে। যেটা মানুষ হচ্ছে স্বতন্ত্র জীব, কেউ শুনতে পারো কেউ না শুনতে পারো, আমার কি আছে, আমি আমার কথা হলো কে শুনো না শুনো, আমি আমার কর্তব্যটা করে যাবো, গুরুবর্গের নির্দেশ করে যাবো, কে শুনলো আমি এদিকের জন্য প্রয়োজন কাউকে দিতে পারবো, কোনোদিন বলবো না যে তুমি এসে এটা অন্য কুটেরটা কথা বল, কেন এইটা চেঞ্জ করে এটা হলো। কৃষ্ণের কথা তার পিতা, তার উপানন্দ, অভিনন্দ, সুনন্দ, নন্দন সবাই মেনে নিল, কেন না কেবল শাস্ত্রমাশ্রিত ন কর্তব্য বিনির্ণ যুক্তিহীন বিচারে তো ধর্মান, তার যুক্তি আছে, বিচার আছে, তারা তার কাছে জবাব দিতে পারছে না যে ওখানে তারা পূজা না করে যদি তাদের বৃষ্টি হয়, আর তোমরা পূজা করে বৃষ্টি হচ্ছে, তোমরা কোনোদিন এত বছর দেখো নি, খায় না, আর এই যেমনকে তেমন থাকে, তাহলে কেন তার পূজা কর, এরা চুপ হয়ে গেছে, তাই তো যুক্তিটা দেখাচ্ছে, যুক্তি দেখাইতে গিয়ে তারা মাথা নিচু করছে, নাহলে বাচ্চা ছেলে কথা তারা ইন্দ্রের পূজা বন্ধ করে দেয়, কেন এটা বন্ধ করলে, ইন্দ্রের এত অহংকার হয়ে গেছে, এই অহংকারটাকে চূর্ণ করার জন্য কৃষ্ণ এটা করে। ব্রহ্মার একবার অহংকার হয়ে গেল, কি ব্রহ্মা জানে আমি তো ব্রহ্মাণ্ডের মধ্যে আমি শ্রেষ্ঠ, তার এই বাচ্চা ছেলেটা কে, যার জন্য এই সখাদের ঝুটা খাচ্ছে, কাঁদে উঠছে, এ করছে, এ আবার কি, যার জন্য তাকে পরীক্ষা করার জন্য যত গোপ বালক এবং গোবৎস সবাইকে চুরি করে একটা গুহার মধ্যে রেখে দেবে, দিয়ে বিশাল পাথর দিয়ে চাপা দিয়ে দেবে, দিয়ে কৃষ্ণ অন্যান্য দিন শ্যামলি ধামলি বলার ওই যে বংশীটা আছে, ওইটা হচ্ছে তার কি জাদু, যাকে যা বলবে যে যেখানে থাকুক না কেন চলে যেতে হবে না, গরু পিছানেও কোথাও যেত না, যাকে ডাকতো ওই ডাকলেই সব চলে আসে, ওদিন ডাকছে আর আসছে না, ও তো গুহার মধ্যে রেখে দিয়েছে, কৃষ্ণ সেই গেছে, দেখি কোথায় গেছে, আইসা দেখে এখানে যত রাখাল বালকগণ ছিল, সুদাম দাম সবকে নিয়ে ঘর মধ্যে ঢুকে দিল, ওখানে গিয়ে দেখে ওখানে কোনো বাচ্চ নাই, গোবৎস পেল না, এখানে তো সখানে, তখন জানলো ও ব্রহ্মার কাজ, আচ্ছা, তিনি ব্রহ্মলোকে চলে গেলেন 100 রূপে টুক মুহূর্তের মধ্যে, সেখানে গিয়ে তিনি নিজে স্বয়ং ব্রহ্মা হয়ে তিনি প্রহরীদারকে বলতেন, দেখো 2 নম্বর একটা ব্রহ্মা আসবে, খবরদার তাকে ঢুকতে দিবেন, তোমাদের প্রভু তো আমি এসে গেছি, ভগবান তো সব যা বসে আছে, আর ও তো সব কাজ হয়ে গেছে দেখে, এবার আমি চলে যাই, গিয়ে দেখো ওকে গেটে ঢুকতে দিচ্ছে না, বলে সে কি আমার সেবকরা আমাকে ঢুকতে দিচ্ছে না, বলে না আমাদের প্রভু তো পিতে শুধু কোথাকার কে হে তুমি যাও, পাত্তা দিচ্ছেন, তখন ব্রহ্মা বলছে এ কী হলো, এরকম তো কোনোদিন হয় না, আজকে এরকম হচ্ছে কেন, তখন চিন্তা করলো দেখি তো, আবার ঘুরে এসে দেখে না যেমনকে তেমন লীলা হচ্ছে, সেই লক্ষ লক্ষ গোপবালক বৎস বালক যেমনকে তেমন হচ্ছে, এটা কী করে সম্ভব হয়, তিনি তখন কী করলেন, সে গুহাটা যে দেখে যেমনকে তেমন আছে, তাহলে আমাকে মায়া ধরে, তিনি তো ব্রহ্মার 4টা মুখ, একটা ওদিকে দিলেন, একটা এদিকে ওদিকে নিচে উপরে সব দিকে দিলেন, দিয়ে দেখলেন ওখানেও ঠিক আছে আর এখনও লীলা চলছে, তখন তিনি বুঝতে পারলেন যে এটা আমার প্রভু ছাড়া অন্য কেউ হতে পারে, তখন ভুলটা ভাঙল, ভুল ভাঙার পর ব্রহ্মা তো লম্বা চড়া খুব পুরানো, 4টা মাথা, বয়স হয়ে গেছে, আর এই বাচ্চা ছেলে 7 বছর, এখন প্রভুকে প্রণাম করব কি করে, এবং প্রণাম যে করব, হ্যাঁ ভালো করে দেখেছিলে, ভালো করে দেখেছিলে, হ্যাঁ দেখে নেবে, আমি 3বার 4বার করা, আমি কি বললাম, আমাকে কে দেখতে পাবে কিনা, আমি বাচ্চা ছেলেটাকে প্রণাম করো, আশেপাশে কে আছে কিনা, লোকে কি বলবে, এই বাচ্চা ছেলেটাকে এই ব্রহ্মার মতো লোক প্রণাম করছে, একটা বাচ্চা ছেলেকে, একটা বড় লোক যদি একটা বাচ্চা ছেলেকে প্রণাম, তার একটা শরম আছে, একটা সম্ভ্রম আছে, আমি কি করে এই বাচ্চাটাকে প্রণাম, এই বলে তিনি কি করলেন না, আগে দেখে নিন, দেখে নিয়ে তিনি কি করলেন,
না প্রণাম করে উঠে পড়ছে, প্রণাম করে উঠে উঠে সব স্তুতি করছেন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 14 অধ্যায় ব্রহ্মা পুরো সব করছেন। নৌমিদ্যতে অপ্রবপুষে তডিদম্ব যায় গুঞ্জা অবতংশ পরিপিচ্ছল সন্মুখায় লক্ষ্য সে মৃদুপদে পশুপাঙ্গ যায়, পশুপাঙ্গ যায়। পশুপাঙ্গ যায় মানে কি? যিনি পশুদের লালন পালন পোষণ করে মানে কৃষ্ণ। সেই কৃষ্ণ সব শুধু করছেন। জানামিরে তত্ত্ব ন চ প্রবৃত্তি জানাম্য ধর্ম ন চ নির্বৃত্তি যথা স্থিকেত হৃদি স্থিতেন যথা নিযুক্ত তথা করোমি বন্দে নন্দ বদস্তিনাং পাদরেণ অবিশ্বাস দাসং হরিকত গীতম পুনাতি ভুবনত্রম অথাপি তে দেব পদম্বুজম প্রসাদ লেখানো গৃহীত এব হি জানাতি তত্ত্বং ভগবান মহিম্ন ন চান একপি চিরং বিচন্ন জানন্তে এব জানন্তে কিং ভক্তা নমে প্রভু। শুধু সব করেই যাচ্ছে। ব্রহ্মা দশম স্কন্ধে 14 অধ্যায় শুধু ব্রহ্মার সব আছে। ব্রহ্মা এত সব করো ভগবান তার দিকে ফিরেও তাকান, তাহলে অপরাধ আছে। ইন্দ্র কোথায় এই ঘটনার পর যখন কিছুই হলো না, বুঝতে পারলো আমার প্রভু তিনি কোথায় যজ্ঞ করেছিলেন, কি বলেছিলাম একটু আগে, কি বললাম? যজ্ঞ কোথায় করেছিল ইন্দ্র? বৃন্দাবনে তো কোথায়? গোবর্ধনে গোবিন্দ কুণ্ড, গোবিন্দ কুণ্ডেতে তিনি ঋষিদের নিয়ে যজ্ঞ করেছিলেন যাতে কৃষ্ণ প্রসন্ন। প্রসন্ন ফিরে তাকাও কি তাকালো না তার কোনো বুঝতেই পারলেন। গৌর অবতারে এসে তিনি সুরভি কুঞ্জেতে হাটের নাম খুলেছে খোঁজ নিতাই। বড় সুখের খবর ভাই, সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোঁজ নিতাই। নিতাই খোঁজ নিতাই খুলেছে, শ্রদ্ধা মূল্যে তিনিতে এইটা হাটেতে বিকাশ। এই সুরভিকে নিয়ে এসে এই ইন্দ্র এখানেতে এসে গৌরলীলাতে এসে তিনি তার কৃপা লাভ করেন। কৃষ্ণলীলা অপরাধ বিচার করে, গৌরলীলা অপরাধ বিচার করে না। তিনি এত কুণ্ডতে এত সব করেও তিনি ফিরে তাকালো না। তার জন্য তিনি আবার গৌরলীলা যদি অপরাধ থেকে যায় কী হবে? এই জন্য গৌরলীলা ব্রহ্মা ইন্দ্র সব দেবতার, এই জন্য দেবপল্লী নাম আছে। দেবপল্লী মানে কি? দেবপল্লী মানে সমস্ত 33 কোটি দেবতা ওখানে এসে তার সব ছুটি করেছেন আগে থেকে। নিষ্কপল্লী ওকে দেবপল্লী মানে সমস্ত দেবতা। আগে ছোট ছোট কুঠি ছিল, সব যে যা আরাধনা করেছে। ওখানে সরস্বতী নদী ছিল, তার একটু শাখা আছে, সব আগের দিকে ছিল। নৃসিংহদেব সিংহাচলমে হিরণ্যকশিপু বধ করেছে দক্ষিণ ভারত। আর এখানে হচ্ছে বিশ্রামস্থল, এখানে এসে বিশ্রাম করেছে। কংসকে মেরেছে কে? কৃষ্ণ। কোথায়? কংস টিলা, যেটা আমাদের গৌড় মঠার পরমগুরুমাজ করেছে, সেই কংস টিলাতে মেরেছে। আর বিশ্রাম করলো কোথায়? গতাশ্রম ঘাট মানে বিশ্রাম ঘাট। ওখানে যে বিশ্রাম করেছে তাকে বলা হয় কি না গতাশ্রম ঘাট। গতাশ্রম ঘাট মানে কি? কতবার কেউ মনে রাখে। সংসারের লোক যত যাবে, সংসারের ভাবনা চিন্তা, ছেলে মেয়েদের সব চিন্তা নিয়ে যা, বলছে ওইখানে আগে রাখো, রেখে তারপরে তোমরা এই ধাম পরিক্রমা করো। ওগুলা সব মাথায় নিয়ে যদি করো তাহলে ওইগুলোই ঘুরঘুর করো। গতাশ্রম মানে ওইখানে যে আগে রাখতে হবে, রেখে দিয়ে ধাম পরিক্রমা করতে, বা এখানে তুমি থাকো, ধাম পরিক্রমা করে যাওয়ার সময় এগুলো তোমার আমি আবার নিয়ে চললাম। এই জন্য সে জায়গাটার নাম হচ্ছে গতাশ্রম ঘাট বা বিশ্রাম ঘাট। এখানে কৃষ্ণ বিশ্রাম করেছিলেন কংসকে বধ করে। আর হিরণ্যকশিপুকে বধ করে নৃসিংহদেব ওখানে বধ করলেন সিংহাচলমে, ওখানে তার বাড়ি। আর বিশ্রাম করলেন কোথায় না এই দেবপল্লী। এই জন্য এখানে দেবপল্লী বলা হয়। সমস্ত 33 কোটি দেবতা কৃষ্ণের কৃপা লাভ করার জন্য, মানে গৌর মহাপ্রভু কৃপা লাভ করার জন্য। গৌর নিত্যানন্দ নামে নাহিক অপরাধের বিচার, নাম লইলে প্রেম দেন বয়সুধার,
নবদ্বীপং সমস্থানং শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম সমাপ্রাপ্তি নাস্তি দুর্গে কদাতন হিতাব্দি জন্ম সাফল্যং বৈশ্যবানং বিশেষত ভজনং শ্রী নবদ্বীপে বদলুকানুসারত। অনেক কথা আছে, শাস্ত্রী অনেক কিছু বলেছেন। এখন এই গিরিরাজ তাহলে প্রণামটা দুটা বলে দিলাম, মনে আছে? দুটা প্রণাম বললাম। প্রভুপাদ বলছেন যে গিরিরাজের প্রণাম এই দুটা বেশি না বলুন, বড় আছে। যেমন নিজপতি ভুজদণ্ড ছত্র ভাবং প্রপদ্য প্রতিহত দণ্ড দুষ্ট দেবেন্দ্র গর্ব নিজ নিকটে নিবাসং দেহি গোবর্ধনোত্তম। এতটা না বলে শুধু এইটুকু বললেই হয় কি, প্রত্যাশাং মে তং কুরু গোবর্ধন পূর্ণাম। আরেকটা বলতে পারো নিজ নিকট নিবাসং দেহি গোবর্ধনোত্তম। এই দুটা। তো আমরা সকালে কিছুটা আলোচনা করেছিলাম কি সম্বন্ধে না, গিরিরাজ সম্বন্ধে রঘুনাথ দাস গোস্বামী তিনি খুব সুন্দর এই গিরিরাজ সম্বন্ধে বলেছে। গিরিরাজ সম্বন্ধে এখানে 1 2 3 4 চারটা স্তব করেছে। 1 2 3 4 সেখানেতে সব এই রঘুনাথ দাস গোস্বামী সেখানে তো বলছেন কৃষ্ণের অধর শোভিত মুরলীধ্বনি শ্রবণে নিত্য উন্মত্ত ময়ূরগণ দ্বারা তুমি বেষ্টিত হইয়াছ। অধর মানে কোনটা? এইটাকে অধর 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 এই অধরে যে বংশীটা বাজায় এইটা সবাইকে মোহিত করে। এই বংশীটা কোনো উচ্চ বংশের নয়, কোনো পড়াশোনা নাই, একটা সাধারণ বংশী। তাকে তিনি এইটা এত জাদু, এইটা ছাড়া তিনি কিছু লীলা করতে পারবেন। সেই বংশী সাধারণ একটা বাঁশ, সাধারণ একটা পক্ষী ময়ূর, তাকে তিনি কোথাও সরু মস্তকে ধারণ করেছেন। এইটাই হচ্ছে কৃষ্ণের বৈশিষ্ট্য। গাভী কৃষ্ণের অত্যন্ত প্রিয়। গাভী ছাড়া কৃষ্ণকে বশ করতে হলে এই জন্য ইন্দ্র সুরভিকে নিয়ে যে আমি গেলে আমার প্রতি ফিরেও তাকাবেন, এই সুরভিকে নিয়ে এসে তিনি এই লীলাটা করলেন। সুরভিকুঞ্জ, এই জন্য সুরভিকুঞ্জ নাম হয়েছে, বড় সুখের খবর গায়। এই জন্য তো এই কীর্তনটা ওখানে হয়ে থাকে। এই অধরে শোভিত, অধরের মূলাধার তিনি। এখানে যত কিছু লীলা, যত কিছু মোহিত করার যা কিছু এইখানেই করে কৃষ্ণ। এবং মুরলীর ধ্বনি শ্রবণে নিত্য উন্মত্ত ময়ূরগণ, যে নৃত্য করছে এই ময়ূরের বংশীর তালে তালে তারা নৃত্য করে মোহিত হয়ে যায়। তুমি বেষ্টিত রইয়াছ। রাধাকুণ্যে উন্নত তরঙ্গমালার দ্বারা, তরঙ্গ মানে ঢেউ, অধরং মধুরং, মধুরং আর একটা হচ্ছে বিচি মধুরং। বিচি, হ্যাঁ, যমুনা মধুরং, বিচি মধুরং। বিচি মানে কি? আমি সেদিন গিয়েছিলাম, 2-3টা মহারাজ ছিল। তা আমি জিজ্ঞাসা করছি, কেউ কিছু বলতে পারবে না। আমি বলি এইটা তো বুঝতে পারছি না, এটা কি মহারাজ? এই যমুনা মধুরং, বিচি মধুরং বলে বীজ মন্ত্র। একজন বলে বলে বীজ মন্ত্র। তো আমি আর কিছু বলছি না। হ্যাঁ, 3জন মহারাজ আছে। আমি বলি এরাই, এদের কাছে একটা জানবো। বলি বীজ মন্ত্র বলেছে। আমি কোথাও মথুরা, যমুনা, কোথায় বীজ মন্ত্র, এটার সঙ্গে সামঞ্জস্য কীরকম হতো।
প্রশ্নটা থাকলো, কালকে আমাদের উত্তর দিবে। হ্যাঁ, আরে প্রশ্ন করে গেলাম আজকে। তো এখানে তরঙ্গমালা ঢেউ কিসের? রাধাকুণ্ডে। রাধাকুণ্ডের প্রণাম। তরঙ্গমালার দ্বারা তোমার অঙ্গে অভিনব হরিত লতা তৃষ্ণ তৃণলতা অঙ্কিত হইয়াছে। হে শৈলরাজ, হে গোবর্ধন, তুমি আমার অভিলাষ পূর্ণ করো। কৃষ্ণ সম্পাদিত উৎকর্ষ প্রযুক্ত বিস্ময়াপন্ন গোপীগণ যাহাকে হরিদাস বর্জ বলিয়া বর্ণনা করেছে। রাধার নাম তো হরিদাস বর্জ বলে তাকে বর্ণনা করিয়াছেন। বিবিধ বর্ণের চন্দ্রকান্তাদি মণিগণের কান্তি দ্বারা, যত মণি আছে চন্দ্রকান্ত মণি সর্বশ্রেষ্ঠ, সেই কান্তি দ্বারা যাহার তেজ ও পূজ্য, তার যে তেজ জ্যোতি, সেই গিরিরাজের জ্যোতিপুঞ্জ প্রকাশ পাইতেছে। গিরিরাজের একটা জ্যোতি আছে। সেই গোবর্ধন, তুমি আমার বাঞ্ছা সফল করো, পূরণ করো। আমি সংস্কৃতটা বলছি না, শুধু বাংলাগুলো বলি। হে গিরিরাজ গোবর্ধন, তুমি মন্দির তুল্য কন্দর সমূহ, কন্দর মানে মন্দির তুল্য, কন্দর মানে গুহা, কন্দরাতে গুহাতে জল আছে, সমতল ভূমি আছে, ঘাস আছে, ফলমূল আছে, যার জন্য কৃষ্ণ এইটাকে গোচারণের জন্য বেছে নিলেন। এই জন্য নন্দ মহারাজ বলছে এর থাকতে শ্রেষ্ঠ স্থান নাই। আপনারা ইন্দ্র ভরসা দেয় ঠিক, কিন্তু গিরিরাজ আমাদের, তিনি তাকে সেবায় লাগাইবার জন্য এই ব্রজবাসীগণকে উদ্বুদ্ধ করেন যে গিরিরাজকে তোমরা তার মাহাত্ম্য জানো। সেখানে কন্দরা আছে, ফুল আছে, ঘাস আছে, বিশাল এরিয়া। আমরা গরু ওখানে ছেড়ে দিয়ে খেলাধুলা করি, সব কিছু করি। তো সেখানে কেন আপনি তার একবার গিয়ে দেখুন না, সে তোমাদের খাবে যাবে। তার বিশ্বাস করিয়ে দিলেন। সেই থেকে ব্রজবাসীরা কৃষ্ণকে অন্য চোখে দেখত। বাচ্চা ছেলে হলে কি হবে? বৃন্দা দেবীর, এই যে বৃন্দা দেবীর মহিমাতে এত সুন্দর সুন্দর কৃষ্ণ বাবাকে উপদেশ করছে। এই বৃন্দা দেবীর একটা বই আছে না, বৃন্দা, ওই যে বৈশাখ মাসে তো পাঠ করছিলাম, খুব সুন্দর সুন্দর কথা কৃষ্ণ বাবাকে শোনাচ্ছে। কৃষ্ণ বাবাকে শোনাচ্ছে, বাবা শুনে শুনে অবাক, এসব কথা আমার বাচ্চা ছেলে কোথা থেকে, আমরা এগুলো কোনোদিন জানি না। সে বাবা এইটা শোনো, এইটা এইটা এই হচ্ছে। তো কৃষ্ণ শুধু নন্দকেন, উপানন্দ, অভিনন্দ, সুনন্দ, নন্দন, প্রত্যেকে তিনি উপদেশ করছেন। সবাই হাঁ ঘুরেছে, বাচ্চা ছেলে হলে এর বুদ্ধি শুদ্ধি তো একটু অন্যরকম। একটা গর্গাচার্য আগে বলেছিলেন যে এই ছেলে কোনো সাধারণ না, যে তোমার ভগবান, এই ঈশ্বরকে ভগবান হিসেবে এসে রাধারানীকে বলেছিল, বিশ্ববানু মহারাজকে, গর্গাচার্য ঋষি বলে এ তোমার সাধারণ কোনো মেয়ে না, এই তোমার একাই তোমার একে বিশ্বটাকে উদ্ধার করে দিতে পারে। যখন ওই দুর্বাসার যে অভিশপ্ত কুমির মকরী, যখন তাকে এক লাফ দিয়ে বিশাল রূপ ধারণ করে মাকে ওখান থেকে মকরকে বধ করে মাকে উদ্ধার করেছে, আবার শিশু হয়ে গেছে। এই ঘটনা যেন বিশ্বমান মহারাজকে বলছেন। বিষ্ণু মহারাজ যা বলেছে কেউ আর কাউকে বলবে না, এই কথাগুলো তোমরা কাউকে বলবে না। মা মেয়েকে বলছো, মা তোমার কিছু অসুবিধা হয়নি, গায়ে কোনো ক্ষতি হয়নি তো, তোমার কষ্ট হয়নি তো? তিনি জানেন আমার মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। শিশু অবস্থায় মা তার স্ত্রী বলছে তোমার মেয়ে না হলে আজকে আমি বাঁচতাম না, বিশাল কুমিরে পাল্লা পড়েছে, আমি তো আজকে মারা নি, মেয়ে আমাকে বেঁচে নি। সবাইকে বলে দিল, আরো যারা সখী আছে তুমি যা বলেছো বলছে কাউকে কিছু বলবে না। জানে আমার মেয়ে কোনো সাধারণ নয়। এরকম ছোট অবস্থা কত অসুরকে বধ করলো, কত দানবকে বধ করছে শিশু অবস্থা। কৃষ্ণ যেমন
প্রথম কাকে বধ করলো? পুতনা। পুতনা, হ্যাঁ পুতনা প্রথম 6 দিনের শিশু। পুতনা, তৃণাবর্তাসুর, শকটাসুর, কাকাসুর, গর্দবাসুর, যত অসুর সব এক এক করে বধ করছেন, তবু কংসর মাথা ঘুরলো না, যে যাচ্ছে কেউ ফিরে আসেন। এইটা অসুরের ক্ষণে রুষ্ঠা, ক্ষণে তুষ্ঠা, রুষ্ঠা তুষ্ঠা ক্ষণে। অসুরদের কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না, যত যাচ্ছে কেউ ফিরছে না, এতে সাধারণ নয়, তাদের মাথায় ঢুকেন। কন্দর সমূহ চন্দ্রবন্ধু কুমুদ মৃণাল আদির ন্যায় উজ্জ্বল। চন্দ্রবন্ধু 1 ঘন্টার মধ্যে হতে উজ্জ্বল এবং সুস্বাদু কন্দমূল, সেখানে কন্দমূল আছে, ছেলেরা খায়, যেরকম আমাদের গুঁড়ো আলু টালু আছে না, তো ওই যত কন্দমূল আছে ওরা খায়, নিজেরা খাবার তো খায়, ওগুলো তুলেও খায়, যে কন্দমূল। এবং বৈদুর্য তুল্য স্বচ্ছ নির্ঝর, ঝরাগুলো যে আছে এত নির্মল স্বচ্ছ পবিত্র, সেই জলকে তারা গরু খাচ্ছে, নিজেরাও খাচ্ছে, নির্ঝর মানে ঝর্ণা। সেই বৈদুর্য তুল্য, একটা মণির সঙ্গে তুলনা করতে, তুল্য তুচ্ছ স্বচ্ছ নির্ঝর বাড়ি দ্বারা সপরিকর কৃষ্ণকে আনন্দিত করেছে। কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য স্বয়ং গিরিরাজ এই রূপেতে আছে, আমার প্রভু সেবা করার জন্য। যেই কৃষ্ণ সেই গিরিরাজ, কিন্তু ভক্ত হিসেবে আমরা তাকে দেখবো না, তাহলে অপরাধ হবে। সে হচ্ছে বিষ্ণুতত্ত্ব। নিত্যানন্দ চৈতন্য মঠ বলে গুরুতত্ত্ব, ওই জন্য তার উপবাস করে না, তার চরণে তুলসী দেয় না, অন্যান্য মঠে দেয় না, কিন্তু আমরা তাকে কি হিসাবে দেখি? বিষ্ণুতত্ত্ব হিসাবে দেখি। নামে গুরু বটে, কিন্তু তিনি হচ্ছেন বিষ্ণু। বলদেব প্রভু বয়সেতে কৃষ্ণ অপেক্ষা বড়, কিন্তু তিনি সবসময় দাস অভিমান, কখনো বলেনি যে আমি বড়। কৃষ্ণ যা বলছে হাত জোড়ো করে মেনে নিয়েছে, যাতে আদেশ না করতে পারে, এই জন্য তিনি বড় হিসেবে, লক্ষণ হিসাবে এসে তিনি শুধু আদেশ পালন করেছেন। সারা জীবনটা কষ্ট পেয়েছে, বলে এবার আমি বড় হয়ে আসবো, ছোট হয়ে আসবো না, আদেশ করবো। আর বড় হলে আদেশ করতে পারবে না, কিন্তু আদেশ না করলেও যখন রুক্মিণী চিঠি দিল যে সিংহের খাদ্য শিকালে খাবে, তুমি এসে এই যে দেবী মন্দিরে যে আমি পূজা দিতে হবে, তুমি আমার ওখান থেকে নিয়ে যাও, সব বলে দিয়েছে। কৃষ্ণ সেই সময় এসেছে, বলরামকে বলেনি, বলরাম পরে সৈন্য সমন্ত্রণে তিনি পরে এসেছে। বলরাম এসেছে, কৃষ্ণ কিছু বলে না, দাদা তুমি আমার সঙ্গে চলো কি কিছু, কিন্তু শাস্ত্রে বলতে বলরাম তার সেবা করার জন্য জানে একটা দুর্ঘটনা ঘটবে, শিশুপাল তো এটা ছাড়বে না, তার জন্য তার পিতা তো ঠিক করেছে শিশুপালের সঙ্গে রুক্মিণী বিবাহ দিবে। আর রুক্মিণী বলছে যে এই মানুষের সঙ্গে আমি বিবাহ করবো না, যদি কত হয়তো সিংহের খাদ্য সিংহ খাবে, শিকালের জন্য না খাবে, যে না আমি প্রাণ ত্যাগ করবো। কিন্তু যার জন্য বলদেবকে বলেনি, বলদেব সঙ্গে সঙ্গে সৈন্য সামন্ত নিজে এসেছে, সব জায়গা পিছনে পিছনে ছিল, কখনো তিনি আল্লাহ কৃষ্ণকে ছেড়ে থাকেন। এই যে কৃষ্ণ, এই ভীমের গুরু হচ্ছে কে? গদাযুদ্ধের গুরু কে? বলরাম। আর দুর্যোধনের গুরু হচ্ছে বলরাম। কিন্তু গদাযুদ্ধে নিয়ম আছে, কোমরের উপরে মারতে, নিচে মারতে নেই, এই জানুতে মারতে পারেন। আর যুদ্ধ দেখছে তো উভয়ে, তখন বলরাম আছে, কৃষ্ণ আছে, আর এ কিছুতেই পাচ্ছে না, অত মায়ের আশীর্বাদ, অত পিঠটা তো বজ্র সম হয়ে গেছে। হ্যাঁ না, যখন কিছুতেই পাচ্ছে না, হা হা করছে, তার পিঠে মারতিছে, সে গদাটা অগ্নি চিঙ্গারির মতো বেরিয়ে যাচ্ছে, তখন ভাই ভাই ভাইয়া ভাইয়া ভাইয়া, তখন ও কি করলো, এইবার বুঝতে পারছে একে কিছুতেই যখন মারা যাচ্ছে না, লাগছে না, এলে অত প্রাণ নেই করবে, আর ও তো মেরে ফেলবে এখন, ও তো অমর বর পেয়ে গেছে, শুধু এইখান থেকে এইটা আছে, এইটা নেই, এই নির্মভাব। তখন ও কী করলো, এইখানে যখন মেরে দিল, বলরাম রেগে একদম, কি দুর্যোধন ভীম তোমাকে আমি শেষ করে দেব, তুমি নীতি ভঙ্গ করলে। তখন বলছে দাদা, যখন
সাতজন মিলে অভিমন্যুকে বধ করেছিল, আপনি কোথায় ছিলেন দাদা? এক এক করে সব ঘটনা বলে যাচ্ছে। এরা একটা অপরাধ করেছে, ওরা তো 20টা অপরাধ করেছে। দ্রৌপদীকে যখন ভুরি সবার মধ্যে দাদা অপমান করেছিল, আপনি কোথায় ছিলেন দাদা? যখন চতুর্দিকে মারার জন্য এগুলো, দাদা কোথায় ছিলেন দাদা? পাশা খেলায় যখন অন্যায়ভাবে তাদের গুটিকে করলো, তাদের 14, দাদা কোথায়? এক এক 8-10 বললাম, একদম চুপ হয়ে গেল। ওদের যে হাজার হাজার অপরাধ, হ্যাঁ এটা অন্যায় ঠিক যে এ করা যাবে না, নিচে মারা যায়, কিন্তু ওরা যখন সেই বাচ্চা ছেলেটাকে অভিমন্যুকে, হ্যাঁ 7 জন মিলে, একজন যদি একজনের সঙ্গে যুদ্ধ করবে নিয়ম, তাই তাকে পেরে উঠতে পারছে না, 7 জন মিলে। তখন দাদা আপনি তো কিছু বলেন, এক এক করে যুদ্ধের সময়, ওই জন্য বড় ভাই ছিল না, অন্য তীর্থে চলে গেছে, বড় ভাই যুদ্ধের সময় ছিল না। তো অনেক, এই জন্য বড় ভাই কোনোদিন একটু ইয়ে করেছিল ঠিক, দাদা বলতে একদম চুপ হয়ে গেল, আর কিছু বলে। তো কৃষ্ণকে আনন্দিত করিতেছে, হে গোবর্ধন তুমি আমার অভীষ্ট পূরণ করো। জগন্মণ্ডলে মণ্ডল স্বরূপ কৃষ্ণের অঙ্গের ভূষণ ব্যাপারে বিশুদ্ধ প্রেম প্রজ্বালিত গৈরিক আদি ধাতুর দ্বারা তোমার সানুদেশ উদ্দীপিত হইয়াছে। কিচখা বেণু ধ্বনিরূপ আনন্দবশত তোমার কন্দর সর্বদাই প্রতিধ্বনিত হইয়া থাকে। অঙ্গের ভূষণ ব্যাপারে বিশুদ্ধ প্রেম প্রক্ষালিত গৈরিক আদি ধাতুর দ্বারা তোমার সানুদেশ উদ্দীপিত হইয়াছে। কিচকাক্ষ বেণুধ্বনিরূপ আনন্দবশত তোমার কন্দর সকল সর্বদাই প্রতিধ্বনিত হইয়াছে। হে গোবর্ধন তুমি আমার বাসনা সফল করো। গণ্ড শৈল শ্রেণী কৃষ্ণের নিরন্তর উপবেশনবশত সাথী সহ শোভা পাইতেছে। তুমি গোগণের পালনের জন্য তাহাদের বন্ধু হইয়াছ, সুতরাং তোমার পালন ধর্ম বিশেষভাবে সমৃদ্ধি প্রাপ্ত হইয়াছে। হে শৈলপতি গোবর্ধন তুমি আমার প্রত্যাশা পূরণ করো। সংহার নিমিত্ত জগৎ বিপ্লবকারী জলদ সময়ের প্রেরক ও সর্বত্র বিজয়ী ব্রহ্মারাতি ইন্দ্রকে পরাজয়পূর্বক তুমি স্বীয় জ্ঞাতিবর্গ পর্বসময়ে শত্রু বিনাশ করিয়াছ। শুধু ইন্দ্রকে পরাজয় করেন, তাদের জ্ঞাতিবর্গ পর্বসমূহকে শত্রু বিনাশ করিয়াছে, যত শত্রু ছিল। ইন্দ্র বিজয়িনী গোবর্ধন তুমি আমার কামনা সিদ্ধ করো। আরে 2 মিনিট, তুমি কৃষ্ণের ভুজদণ্ড উপরই ছত্ররূপে অবস্থান করিয়া স্বকীয় গিরিরাজ, নিজেই গিরিরাজ স্বকীয় এই নামের সার্থকতা করিয়াছ। তোমার যজ্ঞ কৃষ্ণের এই প্রথম পরিজ্ঞাত। এই যজ্ঞ প্রথম চালু করলো এই কৃষ্ণ। হে গোবর্ধন তুমি আমার আকাঙ্ক্ষা পূর্ণ করো। তুমি গান্ধর্বা গিরিধারী কেলিকলায় সাহায্যকারী, তোমার জন্য নিকুঞ্জ নিপতিত রাধিকার কঙ্কন ও মাল্য দ্বারা ভূষিত হইয়াছে। কঙ্কন দ্বারা কি কুণ্ড খুলেছিল? কৃষ্ণ বংশীর দ্বারা শ্যামকুণ্ড করেছিল, আর ইনি কঙ্কনের দ্বারা রাধাকুণ্ড করে। কৃষ্ণ সমস্ত তীর্থের দ্বারা শ্যামকুণ্ডকে ভরিয়ে দিল, সব তীর্থ। তো কৃষ্ণ গর্ধবাসুরকে মারার জন্য তার দোষ হয়েছে। তুমি একটা অসুর মানে একটা গাভীকে মেরেছ, অসুর হলো সে তো গাভী, তো তোমাকে আমরা স্পর্শ করবো না, তুমি এ করো, তুমি পবিত্র হবে, সব তীর্থে স্নান করো,
তা আমি যদি স্নান করে আছি তোমরা আমাকে বিশ্বাস করবে না, বলেও করেন। এই জন্য কৃষ্ণ সব তীর্থকে সেখানে আহ্বান করলেন। তো সবাই তীর্থরা কৃষ্ণকে প্রণাম করে এক এক তীর্থ ভিতরে ঢুকে যায়। তো কৃষ্ণ ওখানে স্নান করলো, তার কৃষ্ণ পবিত্র হলো। এখন রাধাকুণ্ড যে হলো, সখীরা যে করলো, তার জল কই? বলে তোমার তো জল নাই। রাধারানী বলছে আমার এত সখী আছে, আমি কুসুম সরোবর থেকে এক কলসি জল নিয়ে পূরণ করব। কোথায় কুসুম সরোবর রাধাকুণ্ড, এক কলসিকে কত এত গোপী এক কুণ্ড ভরে। তখন সবাই বলে তুমি আমার এই কুণ্ড থেকে একটু জল নেও না, ওতে তুমি স্নান করেছো তো পাপগুলো তো ওর মধ্যে আছে, তুমি যে ওই যে পাপ করেছ স্নান করলে পাপের জলটা আছে, ও জল আমি নেব না। সব তীর্থরা তখন অনুরোধ বিনয় করলো কার কাছে? রাধারানীর কাছে, আমাদের একটু সেবার সুযোগ। তখন রাধারানী ওদের কথা শুনে ওই ছেদ করে দিল, ওখান থেকে জলটা যে ওদের পূরণ হয়। হ্যাঁ হ্যাঁ, ওই ছেদ করে দিতে তবে ওই জলটা ওদের পূরণ হয়। তো সেই সব কথাগুলো এখানে যে সুন্দরকে বর্ণনা করি। হে গান্ধর্বা রাধিকা কেলিকলা সাহায্যকারী, তোমার অঙ্গ নিকুঞ্জ নিপতিত রাধিকার কঙ্কন মাল্য দ্বারা বিভূষিত হইয়াছে। হ্যাঁ, কঙ্কনের দ্বারা করেছে। তোমার উপত্যকা প্রদেশ কৃষ্ণের রাস লীলা মণ্ডিত। হে গোবর্ধন, তুমি আমার মনোবিষ্ট পূরণ করো। হে গিরিরাজ, হে গোবর্ধন, যিনি তোমার এই পদ্যাষ্টক পাঠ করেন, তোমার হৃদয়েশ্বর কৃষ্ণ অতি সত্য তার নিরতিশয় প্রেমানন্দ বর্ধনপূর্বক সানন্দে তার নিজজন বলিয়া গ্রহণ করে। যে প্রতিদিন এটা পাঠ করবে, ভগবান কৃষ্ণ রাধা সহ তার হৃদয়ের মধ্যে বসে যায়। এই জন্য এই মাসেতে যে যত বেশি স্তব ছুটি করবে তার তত বেশি ফিক যোগ। যে যত করবে, এই গিরিরাজ গোবর্ধনের স্তব, কৃষ্ণের স্তব কেউ করেন। কৃষ্ণের স্তব করি কোনোদিন করি না, কেউ করে না। কৃষ্ণের স্তবটা কেউ করে না, জানে না, করে না। কৃষ্ণের স্তবটা কি? কৃষ্ণদাস কবিরাজ করছেন। অম্মুদাঞ্জন ইন্দ্রনীল নিন্দিকান্তি ডম্বর কুমকুমন্ত দর্ক বিদ্য দিংসু দিব্য ডম্বর শ্রীমতঙ্গ চর্চিতান্দ পীতনাক্ত চন্দন সাংগ্রিদাস দোস্তুমে স বলবেন্দ্র নন্দন গণ্ডতাণ্ড বাতি পণ্ডিত তান্ডিদেশ কুণ্ডল চন্দ্রপদ্ম ষণ্ড খর্ব খণ্ডলাস্য মণ্ডল বল্লভেশু গর্ধিতাত্ম গূঢ়ভাব বন্দন সাংগ্রিদাস দোস্তুমে স বলবেন্দ্র নন্দন। রাধারানীর স্তব করা হয়, কিন্তু কৃষ্ণের স্তব কেউ করে। কৃষ্ণের অষ্টতর শতনাম করে, কিন্তু কেউ মহাপ্রভু শতনাম করেন করে। এইটা হচ্ছে বৈশিষ্ট্য। নিত্য নব্য রূপ বেশ হার্দ কেলি চেষ্টিত কেলি নর্ম সর্বদাই